I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you want বাংলা আর কর্ণাটকের স্থাপত্য যে মেলবন্ধন একমাত্র কিন্তু এখানেই একমাত্র তোমরা দেখতে পাচ্ছ। কলকাতার মধ্যে কিন্তু একমাত্র কৃষ্ণ আর কালী মন্দির কিন্তু তোমরা একমাত্র এই যে কর্ণাটকের যে স্থাপত্য সত্যি অসাধারণ লাগছে। আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যাচ্ছে। আর আমি কিন্তু আজ চলে এসেছি খোদ কলকাতার মধ্যে অবস্থিত কিন্তু দক্ষিণ ভারতীয় একটি স্থাপত্য যেখানে মন্দির। আর এখানে তুমি কিন্তু আসলে তোমরা দেখতে পাবে দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্য আর তার সাথে একই সাথে কিন্তু বাংলা যে স্থাপত্য তার নিদর্শন একসঙ্গে যুগলবন্দি যেটা বলা হয়। তো তোমরা কীভাবে তোমরা এই মন্দিরে আসবে, তোমরা এখানে কতক্ষণ মন্দিরটা খোলা থাকে, মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরি আর ইতিহাসও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। তো তোমাদের একবার লোকেশনটা জানিয়ে দিই, তোমাদের হচ্ছে ওইদিকে সোজা গেলে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন, এটা রাসবিহারি। আর এই দিকে দেখতে পাচ্ছ ওইদিকে চেতলা ব্রিজটা পড়ছে, চেতলা ব্রিজ তোমরা তো সকলেই চেনো। আর এদিকে কালীঘাট, এদিকে চেতলা ব্রিজ, আর ঠিক এইদিকে এই যে চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সোজা গেলেই তুমি মন্দিরটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তোমার চিত্তরঞ্জন দাসের স্মৃতিসৌধ। এখানে কিন্তু তালা মারা থাকে সবসময়তে, প্রবেশ কিন্তু কখনোই কাউকে অ্যালাউ করে না। ঠিক পাশেই কিন্তু রয়েছে তোমার বিষ্ণু মন্দিরটা। তো তোমাদের একবার কিন্তু মন্দিরের গেটের সামনে দেখো কত কাজকর্মগুলো করা। আবার উপরে যেহেতু কর্ণাটকের যেহেতু স্থাপত্য এটা দেখতেই পাচ্ছ, এখানে দেখো লক্ষ্মী ঠাকুর রয়েছে, আবার ওখানে কিন্তু হাতি রয়েছে। দেখো কি অসাধারণ কিন্তু কাজকর্মগুলো করা, যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো হাতের কাজগুলো দেখেছি, একটা মন্দিরের শুধু গেটের মধ্যে কিন্তু এত সুন্দর করে কলকাগুলো করা, দারুণ লাগছে। আর তার সাইডে কিন্তু দেখো এদিকে হাতি রয়েছে, ওইদিকে মা শারদা রামকৃষ্ণ দেব, ওখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি স্ট্যাচু টাইপের, বেশ সুন্দর করে কিন্তু বাগানটা কিন্তু। কি তোমার হচ্ছে এটাতে কিন্তু কর্ণাটকের সেই বিষ্ণু মন্দির মহীশূর প্যালেস, যেটা কিন্তু মহীশূরের রাজার যে মৃত্যুর পর কিন্তু এই মন্দিরটা কিন্তু স্থাপন করা হয়েছিল। আর তার ঠিক মন্দিরে কিন্তু এই দিকে রয়েছে কিন্তু তোমরা কৃষ্ণকালী মন্দির দেখতে পাচ্ছ, যেটা কিন্তু বাংলার যে শিল্প সেটা কিন্তু নিদর্শন করে। আর ঠিক এই মন্দিরের কিন্তু ঠিক এই দিকে রয়েছে কিন্তু কেওড়াতলা মহাশ্মশান দেখতেই পাচ্ছ। আর মাঝখানে কিন্তু এই বিষ্ণু মন্দির তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু লাগছে। দেখো পুরো একটা শান্ত পরিবেশের মধ্যে যে বিষ্ণু মন্দিরটা সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু মন্দিরটা রয়েছে। দেখো মন্দির চত্বরে কিন্তু বিশাল বড় কিন্তু একটা গার্ডেন রয়েছে। তো আমরা কিন্তু মন্দির চত্বরে ওইদিকে যতটা দেখতে পাচ্ছি কিছু কলকা রয়েছে, আর এদিকে একটা জিম সেন্টার টাইপস রয়েছে, যারা এখানে থাকে তারা করে। আর আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে কেননা দেখো অনেকগুলো কিন্তু শিল্পকলা যেগুলো সেগুলো কিন্তু ফুটে উঠেছে। তো এদিক দিয়ে তোমাদের একটু দেখাতে থাকি, চলো। তো তোমরা যখন দেখো এত বড় বাগানে কি সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটে রয়েছে, দেখো দারুণ কিন্তু লাগবে। তোমরা যখন এখানে পুজো দিতে আসবে বা যদি তোমরা কখনো টাইম স্পেন্ড করতে আসো, পুরো এত বড় বাগান, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু শিল্পকলা ফুটে উঠেছে। দেখো কত ফুলের গাছও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, বেশ দারুণ লাগছে। এখানেও দেখো এখানে একটা শিল্পকলা দেখো ফুটে উঠেছে কি সুন্দর দেয়ালের মধ্যে, জাস্ট কিন্তু সত্যি অসাধারণ কিন্তু লাগছে দেখতে। পুরো বাগানটায় এত সুন্দরভাবে যে পরিচর্যা করা হচ্ছে সত্যি অসাধারণ। আর তার সাথে মাঝখানে কিন্তু দেখো ওখানে সূর্য ডুবছে, আর তার সাথে এখানে একটা মাঝখানে যে এত সুন্দর মন্দির, সত্যি অসাধারণ লাগছে দেখতে। দেখো মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছি এখানে একটা দেখো শিব মন্দির রয়েছে। দেখো কি সুন্দর অসাধারণ কিন্তু কলকা দিয়ে করা। আর তার ঠিক সামনে দেখো বড় বেশ কিন্তু মন্দিরটা রয়েছে বিষ্ণুদেবের মন্দির। দেখো বিষ্ণুদেবের মন্দিরটা এত সুন্দর কলকা করে করা। আর তারপর দেখতে পাচ্ছ কালো কালো যে কোষ্ঠী পাথর দিয়ে কিন্তু পুরো মন্দির জুড়ে বিষ্ণুদেবের যে দশম অবতার সেগুলো কিন্তু পুরো ফুটে উঠেছে। দেখতে পাচ্ছি ওখানে বরাহ অবতার, নৃসিংহ অবতার, কৃষ্ণ অবতার, মৎস্য অবতার, এইভাবে কিন্তু পুরো মন্দির জুড়ে তোমার কৃষ্ণ ঠাকুরের বা বিষ্ণু ঠাকুরের যে দশম অবতার সেটা কিন্তু ফুটে উঠেছে। অসাধারণ কারুকার্য, কর্ণাটকের যে স্থাপত্য সত্যি অসাধারণ লাগছে। আর ঠিক এই কর্ণাটকের স্থাপত্যের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি নবরত্নে যে বাংলার যে স্থাপত্য সেটা মানে একসাথে কিন্তু আমরা কি সুন্দর কিন্তু বাংলা দক্ষিণ ভারত আর আমাদের এই ভারতের মধ্যে যে স্থাপত্যর যে
তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কতগুলো কিন্তু পিলার স্তম্ভ রয়েছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে। ভেতরেও দেখো কি সুন্দর করে কলকা কিন্তু করা রয়েছে। আর তোমাদের এবার একটু আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমাদের ভগবানকে দর্শন করে। এখানে কিন্তু রয়েছেন শ্রীকৃষ্ণ, দেখতে পাচ্ছ কোষ্ঠী পাথর দিয়ে যে শ্রীকৃষ্ণ সেটা দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওইদিকে একটা কৃষ্ণ ঠাকুর, এদিকে কৃষ্ণ ঠাকুর মানে দোরের বাইরে। আর তাছাড়া কিন্তু দেখো ছোট্ট কিন্তু একটা কৃষ্ণ ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি আমি, যেটা কিন্তু পুজো হচ্ছে না, বিষ্ণু ঠাকুর যেহেতু, কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো প্রভেদ নেই। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু অসাধারণ কিন্তু কারুকার্য করা, যেটা অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলুন এবার তোমাদের জানাই এই মন্দিরের ইতিহাসটা। সালটা 1894। তখন ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিন কলকাতায় জরুরি কাজে এসেছিলেন। তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের 23তম মহারাজা রাম রাজেন্দ্র ওয়াদিয়ার। কে এই মহারাজ? তিনি শিক্ষা ও নারীর শিক্ষাকে কেন্দ্র প্রসারের বিশেষভাবে উদ্যোগী ছিলেন। তিনি তার থেকেও বড় পরিচয়, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু। স্বামী বিবেকানন্দ শিকাগো যাত্রার খরচে অনেক সাহায্য করেছিলেন এই মহারাজ রাম রাজেন্দ্র ওয়াদিয়ার। দুঃখের বিষয়, মহারাজের যে বছর কলকাতায় আসেন সে বছরের ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র 33 বছর বয়সেই দেহত্যাগ করেন। তার দেহ দাহ্য করার জন্য কিনে নেওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানের পাশে অনেকটা জায়গা। তৈরি হলো কেওড়াতলা মহাশ্মশানের পাশেই রাজঘাট ও ফুল ফলে সাজানো একটি বাগান, এবং এই বাগানের প্রান্তে তৈরি হলো বিষ্ণু মন্দির। পুরোটাই দেখভাল করতেন মহীশূরের রাজ পরিবার। 80-র দশকে উদ্যানের দায়িত্ব তুলে দেন কলকাতার পুরসভার হাতে। উদ্যান চত্বরে সপরিবারে থাকতেন পুরোহিত, মালি ও গঙ্গারাম। এদের মাইনে দিতে রাজ পরিবার। পুরোহিতের মৃত্যুর পর পরিত্যক্ত হয়ে পড়ে জায়গাটি, গাছপালা ও আগাছা ভরে যায়। উদ্যানটি পরবর্তী সময়ে স্থানীয় কাউন্সিলর শ্রীমতী মালা রায়ের উদ্যোগে কলকাতা পৌরসভা সংস্কারের কাজে হাত দেন। মুর্শিদাবাদের একদল কারিগর মন্দিরের পুরনো ছবি দেখে দীর্ঘদিন ধরে সংস্কার করে তুলেন দীর্ঘদিনের হারাতে বসার কারুকার্য। দাদা মন্দির কখন খোলা থাকে, কতক্ষণ? শীতকালে হচ্ছে আপনার সকাল 6টা থেকে রাত 9:30। তার মাঝখানে খালি 1 ঘন্টা ব্রেক হয়, 1টা থেকে 2টো। আচ্ছা, 1টা থেকে 2টো শুধু এই মন্দিরটা বন্ধ থাকে, গেটটা পুরো। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু বিষ্ণু মন্দিরের ঠিক পাশে কৃষ্ণকালী যে মন্দির, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো। আর এখানে দেখো প্রবেশ করার সাথে সাথে যেমন পাশের ঠিক মন্দিরও কিন্তু ছিল দেয়ালে অনেক নকশা। দেখো এখানে দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু করা রয়েছে। এখানে দেখো ভিক্টোরিয়ার যে মন্দিরটা, যে স্থাপত্যটা, সেটা দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে। এখানে দেখো যে একটা বাবা তার পুত্রদের যে কতটা আদর স্নেহ করছে, সেই ব্যাপারটাও কিন্তু এখানে ফুটেছে। মানে পুরো দেয়াল জুড়ে কিন্তু নানা রকম কিন্তু শিল্পকলা এখানে দেখো ফুটে উঠেছে। দারুণ লাগছে কিন্তু তোমাদের দেখতে। দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালী ঠাকুরের কিন্তু অন্য একটা রূপ কিন্তু তোমরা এখানে ধরা পড়ে। দেখো কৃষ্ণ কালী মন্দির, আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি। দেখো বহু প্রাচীন মন্দির, কৃষ্ণকালী মন্দির দর্শন করুন। তো তোমাদের দেখো মন্দির খোলার যে টাইমিংটা দেখতে পাচ্ছ, সকাল 8টা 10 থেকে বিকেল 6টা 10 পর্যন্ত। এখানে কিন্তু মন্দিরে কিন্তু কাউকে প্রবেশ নিষেধ। তো কলকাতার মধ্যে কিন্তু একমাত্র কৃষ্ণ আর কালী মন্দির কিন্তু তোমরা একমাত্র এখানে কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। দেখো মায়ের কি অপরূপ কিন্তু রূপটা দেখতে পাচ্ছ। যেমন একদিকে কিন্তু মা কালী রয়েছেন খড়গ নিয়ে, আবার অভয় মুদ্রা নিয়ে, তার সাথে কিন্তু রয়েছে আবার কৃষ্ণের যে হাতে বংশীধারী, ঠিক সেই রূপটা দেখো এখানে রয়েছে। আর এখানে দেখো একটা কি সুন্দর ছড়া রয়েছে, কৃষ্ণকালী ধ্যান স্তুতি মুন্ডাসন ত্রিপুরারা পদ্মাসনে দিগম্বরী অর্ধ অঙ্গে শ্রীহরি অর্ধ অঙ্গে মতেশ্বরী নমস্তুতে কৃষ্ণকালী বংশীধারী। কি সুন্দর কিন্তু দেখো একটা পদ্ম দিয়ে কিন্তু মায়ের যে রূপের যে বর্ণনা সেটা কিন্তু করা হয়েছে, অসাধারণ লাগছে। জয় মা কৃষ্ণকালী।
সুন্দর করে সন্ধ্যা হতে হতে কিন্তু লাইটিং আর তার সাথে এখানে ফোয়ারার ব্যবস্থা করেছে। আর দেখো মন্দিরের ঠিক সামনেও কিন্তু দেখো ফোয়ারার যে ব্যবস্থাটা সেটা কিন্তু করা হয়েছে। দেখো কি সুন্দর কিন্তু দারুণ লাগছে। চলো তোমাদের কিন্তু এখন দেখানো যায় একটু শিব মন্দির। এখানে একটা দেখো শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর, দেখো অসাধারণ কিন্তু কারুকার্য দিয়ে কিন্তু করা রয়েছে। একবার শিব ঠাকুরের কিন্তু দর্শন করিয়ে দিই দেখো তোমাদের। জয় শিব শম্ভু হর হর মহাদেব, এই কিন্তু কমেন্টটা কিন্তু অবশ্যই করতে ভুলো না। দেখো কি সুন্দর লাগছে, মানে এখানে কিন্তু এত সুন্দর যে কলকা দিয়ে করা, সত্যি অসাধারণ। যেমন মানে মন্দির মানেই কিন্তু সত্যি এক শান্তি, একটা মানে অসাধারণ কিন্তু পরিবেশ কিন্তু সৃষ্টি হয়। কারণ এখানে একটা শান্তি কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। যেহেতু দেখো এখানেই কিন্তু ভগবানই কিন্তু আমাদের শেষ মানে পরিণয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এখানে যেমন শ্মশান রয়েছে, শ্মশানের পর তো আমরা মানুষ কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু ভগবানের কাছে আশ্রিত হই আমরা। তো দেখো সেই আধ্যাত্মিক ব্যাপারটা কিন্তু সত্যি এখানে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমন ওইদিকে কিন্তু মা কালী, কৃষ্ণ কালী, যে সেই রূপটা কিন্তু ওখানে ফুটে তুলেছে, কৃষ্ণ কালী মন্দির। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে বিষ্ণু ঠাকুরের মন্দির। মানে কি কালী কৃষ্ণর মধ্যে কিন্তু কোনো প্রভেদ নেই, সেটাও কিন্তু এখানে ফুটে তুলেছে। অসাধারণ কিন্তু এই মন্দিরে আসলে তোমার একটা আধ্যাত্মিক যে চেতনা বা যে আধ্যাত্মিক ভাবনাটা, সেটা কিন্তু তোমরা এখানে প্রকাশ পাবে। তো তোমরা এই মন্দিরে কীভাবে আসবে তোমাদের আরেকবার ঠিকমতো জানি না, কিন্তু তোমরা তো দেখালাম আমি ফার্স্টের দিকে যে কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু চেতলা যে ব্রিজ, সেদিকে কিন্তু তোমরা আসতে থাকলে পড়বে হচ্ছে চিত্তরঞ্জন দাস বাবুর যে স্মৃতিসৌধ, সেটা পড়বে, বা কেরতলা মহাশ্মশান, ঠিক তার পাশে কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর যারা একটু খরচ বাঁচানোর জন্য আমাদের মতো করছো, তারা কিন্তু অবশ্যই টলিগঞ্জে নামতে পারবে। টলিগঞ্জে নামলে মোটামুটি কিন্তু ওই 1.7 কিলোমিটার কিন্তু হাঁটলেই কিন্তু তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। আমরা কিন্তু হেঁটে হেঁটে আসলাম, কারণ এত সুন্দর মানে রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এত সুন্দর মন্দিরে আসার পর এত শান্তির একটা পরিবেশ, এত শান্তির একটা মন্দির, সত্যি অসাধারণ লাগছে। কারণ একদিকে যেমন তো দেখা বলছিলাম যে শ্মশান রয়েছে, আরেকদিকে রয়েছে মা কালী, কৃষ্ণ কালীর মন্দির, এদিকে রয়েছে কৃষ্ণ। আর স্পেশালি আমি কিন্তু খুব কৃষ্ণ ভক্ত। আর তার সাথে যখন দেখতে পাচ্ছি কালী আর কৃষ্ণর যে এত সুন্দর মন্দির, এত সুন্দর একটা স্থাপত্য, বাংলা আর কর্ণাটকের যে স্থাপত্য, সেটা মিলন যেটা রয়েছে, সেটাই মানে অসাধারণ অসাধারণ। তোমরা পারলে একবার যদি না এসে থাকো তো পারলে চলে আসো। আর যারা এসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। নতুন নতুন ভিডিও আসছে, আরও ধামাকাটা তোমাদের জন্য আরও কিছু ভিডিও আসছে। তোমাদের যদি জানা থাকে এরকম কিছু নতুন নতুন কলকাতার মন্দিরের কথা, অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমরা সেখানে গিয়ে কিন্তু কভার করবো। তো চলো যাওয়া যাক। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।